পনিরের অনেক রান্নাই তো ট্রাই করেছো, এবার না হয় বানিয়ে দেখো এই একদম সহজ মায়ের হাতের পনির কষার রেসিপি। রান্না শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। তাহলে ঘরোয়া উপকরণ দিয়ে এই ফাটাফাটি স্বাদের পনির কষা বানানোর জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো বেরেস্তা বানিয়ে নিতে হবে। তার জন্য আমরা একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে তুলে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে কড়াইতে গোটা গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজের লাল রং ধরলে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে গেলে দেব 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমাদের বেশ কিছু গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে। যেমন দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চা চামচ, রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1.5 চা চামচ। এরপর সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব অল্প জল দিয়ে, যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। এরপর স্বাদ মতো নুন দিয়ে আবারও মিশিয়ে নিয়ে দিলাম সামান্য চিনি, যাতে স্বাদটা একটু অ্যাডজাস্ট হয়ে যায়। আমরা এখানে বারবার অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এতে রান্নাটা খেতে যেমন ভালো হয় তেমন দেখতেও সুন্দর হয়। মশলাটা ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই। টক দই থেকে তেল ছাড়লে দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো সস। এই সসটা দেওয়া কিন্তু খুবই জরুরি। এই সসটা দিলে এর স্বাদটা খুব ভালো আসে। তোমাদের কাছে বাড়িতে যদি টক দই না থাকে তাহলে টক দইয়ের পরিবর্তে টমেটো বাটাও ব্যবহার করতে পারো, কিন্তু সসটা কিন্তু দিতেই হবে। মশলা থেকে তেল ছাড়লে ডিরেক্ট পনিরগুলো এবার আমরা দিয়ে দেব। আমি এখানে কিন্তু পনিরগুলো ভেজে ব্যবহার করিনি, তোমরা চাইলে হালকা ভেজে নিয়েও দিতে পারো, তবে না ভেজে করলেও এটা দারুণ খেতে হয়। পনির একটু মশলার সাথে 3-4 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তাগুলো, সামান্য গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি। তাহলেই রেডি আমাদের এই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি পনির কষা। এবার গরম গরম লুচি, পরোটা, রুটি কিংবা নানের সাথে সার্ভ করে সকলের প্রশংসা শুধু কুড়িয়ে নাও। আর হ্যাঁ, আমাকে জানাতে ভুলো না কিন্তু রান্নাটা কেমন হয়েছে। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। পরের দিন দেখা হচ্ছে তাহলে আর এক রান্না নিয়ে। সকলে সুস্থ থেকো।